রাধে রাধে নমস্কার। আমি পৌলমীনাথ শাস্ত্রী। আজকে চলে এসেছি ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার কেমন যাবে 2026 রাজার বছর, কেমন যাবে 2026 সূর্যের বছর। আজকে এই বিষয়ের ওপর আমাদের জ্যোতিষ আলোচনা হবে। তবে ভিডিওটি শুরু করব তার আগে আপনাদের সবার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে যাদের ধনু রাশি বা লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন তারা তাদের ডিটেল একটা নলেজ পান। এবং ভালো লাগলে অন্তিমে অবশ্যই একটা ছোট লাইক করে আমার পাশে থাকতে ভুলবেন না। ধনু রাশি বৃহস্পতির রাশি। ধনু রাশি ভীষণ বুদ্ধিমান রাশি। ধনু রাশি এমন একটা রাশি যারা জ্ঞান অর্জন করতে এবং জ্ঞান প্রদান করতে দুদিকেই ভালোবাসেন। বর্তমানে ধনু রাশির ওপর শনিদেবের ঢাইয়া চলছে। শনিদেব কর্মফল দাতা। শনিদেব বর্তমানে ধনু রাশির 4th হাউসে অবস্থান করছেন। এই 4th হাউসে অবস্থান করে ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য কিন্তু একটা বিশাল পরীক্ষার সময় আসতে চলেছে। অলরেডি 2025 থেকে এই ট্রানজিটটা হয়েছে, কিন্তু শনিদেব এই 2026-এ আপনাদের পরীক্ষা নেবেন। আপনাদের ধৈর্যের পরীক্ষা কিন্তু শনিদেব নেবেন। কারণ এই সময় আপনাদের হেলথ ঠিক রাখতে গেলে এবং রিলেশনশিপ ঠিক রাখতে গেলে এবং নিজেদের কর্মস্থান এবং আয় উন্নতির জায়গা ঠিক রাখতে গেলে আপনাদের সব কিছুর মধ্যে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। এবার আমরা জেনে নেব ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার হেলথ কেমন যাবে। শনিদেব ধনুরাশির 4th হাউসে বসে আছেন, কিন্তু শনিদেবের দশম দৃষ্টি রয়েছে ধনুরাশির ওপর, অর্থাৎ স্বয়ং লগ্নের ওপর। 1st হাউসে রয়েছে। 1st হাউসে যেহেতু শনিদেবের দৃষ্টি রয়েছে, এই সময় হেডেক, অ্যাংজাইটি, ব্যাক পেন, নিম্নাঙ্গের যে কোনো ব্যথা অর্থাৎ ব্যাক পেন, জয়েন্ট পেন, হাঁটু রিলেটেড ইস্যু, পায়ের পেন ইত্যাদি দেখা যায়। এবং এই সময় কিন্তু প্রচুর ধৈর্য ধরতে হবে, বারবারই বলছি, কারণ এই সময় ডিপ্রেশন, অ্যাংজাইটি রিলেটেড ইস্যু আপনাদের জ্বালাবে। মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত স্টমাক রিলেটেড ইস্যুতে আপনাদের একটু শারীরিক সমস্যা দেখা দেবে। তবে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, কারণ বড় ধরনের কোনো রোগ বা বড় ধরনের কোনো সমস্যা এই সময় পরিলক্ষিত হয় না। যা হবে ছোটোখাটোই হবে। এই সময় আপনারা মেডিটেশন করুন, এই সময় আপনারা বাইরের খাবার এড়িয়ে চলুন এবং এই সময় নিজেদের লাইফস্টাইলটাকে একটা পরিমিত লাইফস্টাইলের মধ্যে, রুটিন লাইফস্টাইলের মধ্যে যদি আপনারা চলতে পারেন, তাহলে এই সমস্যাগুলো থেকে আপনারা অবশ্যই তাড়াতাড়ি ওভারকাম করে উঠতে পারবেন। বা কখনো কখনো এটাও দেখা যেতে পারে এই ধরনের সমস্যা আপনাদের হলোই না। এরপর চলে আসবো ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার এডুকেশনের ভাব কেমন যাবে। এডুকেশনের ভাব যদি বলতে হয়, তাহলে বছরের শুরুটা অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এডুকেশনের ভাব ধনুরাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। এরপর মার্চ থেকে যে এপ্রিল মাসের যে সময়টা থাকবে, এই দুটো মাস মুড ফ্লাকচুয়েশন, কনসেন্ট্রেশন ব্রেক এবং পড়ায় অমনোযোগী হয়ে যাওয়া, কোথাও নতুন অ্যাডমিশন নিতে চাইলে সেখানে বাধার সৃষ্টি হওয়া, বা কোনো স্টাডির জন্য কোনো জায়গায় অগ্রসর হলে সেখান থেকে একটা ডিলে হওয়া ভাব পরিলক্ষিত হয়। জুন থেকে জুলাই মাস যে সময়টা রয়েছে, জুন জুলাই মাস এই যে সময়টা রয়েছে, এই সময়টা যদি বলা যায় তাহলে সব থেকে শুভ হতে চলেছে ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা যারা এডুকেশনের মধ্যে রয়েছেন। যারা হায়ার স্টাডি করছেন তাদের জন্য অল ওভার ইয়ারটা শুভ। যারা ব্যাংকিং রিলেটেড জবের জন্য এক্সাম দিচ্ছেন বা গভর্নমেন্ট কোনো জবের জন্য এক্সাম দিতে চাইছেন বা তার জন্য পড়াশোনা তৈরি করছেন, তাদের জন্য অবশ্যই শুভ। এই সময় বিদেশ যাত্রা হবে, দূর যাত্রা হবে, অর্থাৎ পড়াশোনা রিলেটেড আপনারা যদি মনে করেন বিদেশ যাত্রা করবেন বা দূরে যাত্রা করবেন, সেক্ষেত্রে এটাও শুভ বলেই পরিলক্ষিত হয়। বিদেশ বলতে সবসময় আমরা ফরেন কান্ট্রিকে বোঝাই না, যেটা আপনাদের জন্মস্থান। সেই জন্মস্থান থেকে যখন আপনারা অন্য একটা স্থানে চলে যাচ্ছেন, ধরুন আপনার কলকাতায় জন্ম, সেখান থেকে আপনি পড়াশোনার জন্য ব্যাঙ্গালোর চলে গেলেন বা রাজস্থান চলে গেলেন, এই যে যে যাওয়ার যে জায়গাটা, এটাকে আমরা বিদেশ বলে পরিগণিত করি। তাহলে এরকম জায়গাও আপনার কিন্তু যাত্রা হতে পারে বা ফরেনেও যোগাযোগের একটা স্থান পরিলক্ষিত হয়। হায়ার স্টাডির জন্য 2026টা অত্যন্ত শুভ বলে পরিগণিত করব আমরা। এরপর চলে আসবো ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার লাভ রিলেশন কেমন। লাভ রিলেশনের কথা যদি বলতে হয়, তাহলে রাহু মহারাজ বা কর্মফলদাতা শনিদেব কেউই আপনাদের 5th হাউসকে দৃষ্টি প্রদান করছেন না। এই ক্ষেত্রে লাভ রিলেশনের ক্ষেত্রে অত্যন্ত শুভ। যারা সিঙ্গেল আছেন, ফেব্রুয়ারি মাসের পর থেকে একটা রিলেশনশিপের যোগাযোগ পরিলক্ষিত হয়। এছাড়া অল ওভার ইয়ারে আপনাদের মধ্যে কমিউনিকেশন, বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং থাকবে এবং আপনারা প্রচুর ট্রাভেল করবেন। এই 2026-এ লাভ পার্টনারের সাথে অবশ্যই ট্রাভেলের ভালো যোগ পরিলক্ষিত হয়। ম্যারিড লাইফের কথা যদি আলোচনা করতে হয়, ম্যারিড লাইফও অল ওভার ইয়ারে শুভই পরিগণিত করব আমরা। এই সময় খুব একটা বড় ঝামেলা বা খুব একটা বড় অশান্তি এই সময় ধনুরাশি লগ্নের জাতক এবং জাতিকার কারোর মধ্যেই পরিলক্ষিত হয় না। এই সময় আপনার স্পাউসের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং সঠিক থাকবে এবং ম্যারিড লাইফ সঠিক অল ওভার ইয়ার চলবে। এরপর আমরা আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব।
এই যে বিষয়টা আমরা আলোচনা করতে চলেছি এটা হচ্ছে ভাগ্য, কর্ম এবং ব্যবসা। এই ভাগ্য, কর্ম, ব্যবসা শুধু 2026-এর যে ইয়ারলি প্রেডিকশন সেটা নয়, আমরা ঢাইয়া নিয়েও আলোচনা করব, শনিদেবের দৃষ্টি নিয়েও আলোচনা করব। তাই এইটুকুনি জায়গা কিন্তু কেউ স্কিপ করে দেখবেন না, কারণ এখন যে পার্টটা আসতে চলেছে এটা আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট। ভাগ্যের কথা যদি বলতে হয় তাহলে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার ভাগ্যস্থান অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হবে, এবং তার সাথে সাথে মিড এপ্রিলের পর থেকে সূর্যদেব যখন আপনাদের রাশিতে মার্গী হবেন, এই সময় ভাগ্য ফুল সাপোর্টিভ হবে। এই সময় জবের জায়গা শুভ, এই সময় ব্যবসার জায়গা শুভ, এই সময় নতুন নতুন অপরচুনিটি, নতুন নতুন কমিউনিকেশন এবং ধনভাব শুভ বলে পরিলক্ষিত হয়। একটা জিনিস মাথায় রাখবেন, ধনুরাশি লগ্নের জাতক এবং জাতিকারা, আপনাদের 4th হাউসে শনিদেব অবস্থান করছেন এবং শনিদেবের ঢাইয়া বর্তমানে আপনাদের চলছে। শনিদেব কর্মফলদাতা। শনিদেব 4th হাউসে অবস্থান করে আপনাদের কেরিয়ারের ভাবকে অর্থাৎ আপনাদের 10th হাউসকে দৃষ্টি প্রদান করছেন। এই সময় কর্ম কিন্তু হবে, কিন্তু পরিশ্রমই সাফল্যের একমাত্র চাবিকাঠি। আপনাদেরকে কিন্তু পরিশ্রম করতে হবে, কারণ শনিদেব কর্মফলদাতা। কর্মের লর্ড যখন স্বয়ং কর্মভাবকে দৃষ্টি প্রদান করছেন অর্থাৎ 10th হাউসে দৃষ্টি প্রদান করছেন, কর্মভাব অত্যন্ত শুভ হবে, কিন্তু তার সাথে সাথে পরিশ্রম কিন্তু আপনাকে করতে হবে। কারণ এই সময় যদি পরিশ্রম না করেন তাহলে কিন্তু কর্মফলদাতা কখনোই কর্মের ফল দেবেন না। এই সময় আপনাদের প্রচুর খাটতে হবে, খাটলে কিন্তু তার শুভ ফল আপনারা ডেফিনেটলি পাবেন। এরপর আমরা শনিদেবের যে পরবর্তী দৃষ্টি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। শনিদেব পরিশ্রম করায়, কিন্তু শনিদেব যখন সাফল্য দেয় সেই সাফল্যের মজাটা কিন্তু অন্য যে কোনো কিছুর থেকে অনেক বেশি হয়, কারণ শনিদেব যতটুকুনি পরিশ্রম করায় তার থেকে অনেক বেশি সাফল্য প্রদান করে। কিন্তু পরিশ্রম করতে করতে এই যে পরিশ্রমের সময়টা থাকে, এই যে শনিদেব ডিলে কারক গ্রহ, শনিদেব অনেক কিছুর ক্ষেত্রে ডিলে করায়, সেক্ষেত্রে কিন্তু অনেকেই, অনেক জাতক বা জাতিকা হাল ছেড়ে দেন। অনেকেই, অনেক জাতক বা জাতিকা পথভ্রষ্ট হয়ে পড়েন। তারা হাল ছেড়ে দিয়ে তারা ধৈর্যশীল হওয়ার থেকে ধৈর্য তাদের পতন ঘটে। তো এই সময়টা আমি আপনাদের রেকমেন্ড করব, ঢাইয়া চলার সময়টা বেসিক্যালি আপনাদের শনিদেব কর্মফলদাতা, আপনাদের কর্মের লর্ড, 10th হাউসের লর্ড, সেই 10th হাউসকে সপ্তম দৃষ্টি প্রদান করছেন। আপনারা কিন্তু অবশ্যই এই সময়ে নিজেদের কর্মের ক্ষেত্রে ধৈর্য ধরবেন, এবং ধৈর্য সহকারে যদি আপনারা যে কাজটাই করছেন সেটা যদি করতে পারেন, শনিদেব কিন্তু দারুণ সাফল্য আপনাদের দিতে চলেছেন। শনিদেবের তৃতীয় দৃষ্টি যেটা রয়েছে সেটা 6th হাউসে রয়েছে। 6th হাউস আমাদের জবের স্থান, 6th হাউস আমাদের ডেইলি রুটিনকে রিপ্রেজেন্ট করে। আপনাদের এই সময় রুটিন হতে হবে, কারণ আপনাদের এই সময় কোনো রকম আনহেলদি লাইফস্টাইল, রুটিনের বাইরে লাইফস্টাইল লিড করা যাবে না। আপনাদেরকে রুটিন লাইফস্টাইল, শিডিউল লাইফস্টাইল লিড করতে হবে। এই সময় যদি আপনারা রুটিন, শিডিউল লাইফস্টাইল লিড করতে পারেন, নিজেদের জীবনের চলার পথে একটা সঠিক রুটিন বানিয়ে নিয়ে, ডেলি লাইফে রুটিন বানিয়ে নিয়ে যদি চলতে পারেন, তাহলে এই সময় কিন্তু দারুণ আপনারা শুভফল পাবেন। শনিদেব কিন্তু অবশ্যই শুভফল দেবেন। এরপর চলে আসবো শনিদেবের সব থেকে শেষ দৃষ্টি, সেই দৃষ্টি নিয়ে আমরা আলোচনা করব। দশম দৃষ্টি, যেটা নিয়ে আমি প্রথমে একবার ইন্ট্রোতে বলেছিলাম, শনিদেবের দশম দৃষ্টি রয়েছে আপনাদের স্বয়ং ধনুরাশির ঘরে অর্থাৎ আপনাদের লগ্নস্থানে। এইখানে শনিদেব আপনাদের ওপরে দৃষ্টি প্রদান করছেন, মানে স্বয়ং ধনুরাশির ওপরে, লগ্নের ওপরে দৃষ্টি প্রদান করছেন। এক্ষেত্রে আপনাদের নিজের ওপর ওয়ার্কআউট করতে হবে, অর্থাৎ নিজেকে সঠিক বানাতে হবে। আপনি যে কর্মটা করবেন মনে করেছেন, সেই কর্মের মধ্যে আপনার কতটা দৃঢ় সংকল্প রয়েছে, শনিদেব কিন্তু সেটারই পরীক্ষা নিতে চলেছেন। তাই আপনি যে কর্মটা করছেন সেটা দৃঢ় সংকল্পের সাথে ধৈর্য সহকারে যদি করতে পারেন, তাহলে শনিদেবের ঢাইয়ার পরে, ঢাইয়া যখন শেষ হবে সেই সময় কিন্তু আপনারা দারুণ শুভফল পাবেন। এবং শুধু শেষ হওয়ার পরে নয়, এই যে সময়টা, এই সময় যে শনিদেব আপনাদেরকে একটা শিডিউলড রুটিনের মধ্যে ফেললেন, শনিদেব এই সময় আপনাদের ধৈর্যশীল বানালেন, শনিদেব এই সময় আপনাদের নিজেদের ওপর ওয়ার্ক করে নিজেদেরকে আরও রিফাইন্ড ভার্সনে নিয়ে এলেন। এই জিনিসটার উপর যদি আপনারা ওয়ার্কআউট করতে পারেন, তাহলে ঢাইয়ার মধ্যেও কিন্তু আপনারা অবশ্যই শুভফল পাবেন। শনিদেবের দৃষ্টি নিয়ে, শনিদেবের ঢাইয়া নিয়ে কেউ ভয়ভীত অহেতুক হবেন না, কারণ আমি দেখেছি যে ম্যাক্সিমাম লোক শনিদেবের ঢাইয়া বা শনিদেবের সাড়ে সাতিকে ভয় পায়। এই সময় ভয় পাওয়ার কোনো কারণ নেই। শনিদেব যে হাউসের দৃষ্টি দিচ্ছে, সেই হাউসের কর্ম যদি আপনারা করতে পারেন, সেই হাউসটাকে যদি সঠিকভাবে প্রদর্শিত করতে পারেন, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শনিদেব অবশ্যই কর্মের সঠিক ফল দেবেন এবং ঢাইয়া নিয়েও কোনো চিন্তার কোনো কারণ নেই। যে সকল ধনু রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা নিজেদের কর্মের জায়গায় অবস্টাকল ফেস করছেন, নিজেদের রিলেশনশিপের জায়গায় ট্রাসেল ফেস করছেন, নিজেদের হেলথের জায়গায় ট্রাসেল ফেস করছেন, তাদের আমি রেকমেন্ড করব এই সময়, এই ঢাইয়ার সময় অবশ্যই আপনারা দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ ধারণ করুন। দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচের মধ্যে দশমহাবিদ্যা এবং তার সাথে
নবগ্রহের কাজ করা হয়ে থাকে। এটা আমি আমার বহু ভিডিওতে বলেছি এবং আমার ভিডিও দেখে অনেকেই কবজ নিয়েছেন, তারা দারুণ ফিডব্যাক দিয়েছেন। যারা এখনও নেননি, অবশ্যই শনিদেবের ঢাইয়া চলাকালীন যদি কোনো অবস্টাকেল হয়ে থাকে, আপনার জীবনে অবস্টাকেল ফেস করছেন আপনি, তাহলে অবশ্যই কোনো কিছু চিন্তা না করে দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ ধারণ করুন। এর ডিটেল ভিডিও আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, এই আই বাটন থেকে আপনারা চেক আউট করে নেবেন দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচের ডিটেল ভিডিও। এটা কারা পড়তে পারে, কিভাবে ব্যবহার করতে পারে, বা এটা কোন কোন ক্ষেত্রে কাজ হয়, এটা কিন্তু ডিটেল ভিডিওতে বলা আছে। আপনারা অবশ্যই এই কবচটা নিলে শুভ ফল পাবেন। এছাড়া সূর্যের বছর রাজার বছরে আপনারা অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠুন, উদিত সূর্যকে অবশ্যই জল অর্পণ করুন এবং তার সাথে সাথে নিজেদের লাইফস্টাইলটাকে একটা শিডিউল রুটিনের মধ্যে নিয়ে আসুন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই শুভ ফল পাবেন। এছাড়া পবনপুত্র হনুমানের পূজাও আপনারা করুন, কারণ শনিদেব বায়ুতত্ত্ব, তার ঢাইয়া চলছে এই সময়। পবনপুত্র হনুমানের পুজো করলে শনিদেবের ঢাইয়া থেকে অনেকটাই আপনারা, ঢাইয়ার যদি প্রকোপ আপনার উপর বাজে হয়ে থাকে, সেই বাজে প্রকোপ থেকে অনেকটাই আপনারা বেঁচে উঠতে পারবেন। কিন্তু পুরোপুরিভাবে ঢাইয়ার প্রকোপ থেকে বাঁচার জন্য আমি আপনাদের অবশ্যই দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচই রেকমেন্ড করব। সকল ধনুরাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাকে আমার অনেক শুভকামনা রইল। সকলে নতুন বছরে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং যারা চাইছেন তার পার্সোনাল বার্থ চার্ট আমার সাথে প্রেডিকশন করবেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারেন এবং দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনাদের লাইফের কোনো অবস্টাকেল ফেস করছেন, সেটা কিভাবে হচ্ছে, কোথা থেকে হচ্ছে বুঝতে পারছেন না, তাহলেও কিন্তু আপনারা প্রেডিকশনের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। 2026 আপনাদের অনেক ভালো কাটুক।